হ্যালো নমস্কার, আসসালামু আলাইকুম। আমি আরশাদ উপস্থিত হয়েছি এসএমডি টিভিতে পাঠশালা ফরম্যাট, যেখানে আমি অনুপাত ও সমানুপাত অঙ্কগুলি করছিলাম। প্রথম পাঠ করে ফেলেছি, আজকে দ্বিতীয় পাঠের অঙ্কগুলি করব। সরাসরি আমরা দ্বিতীয় পাঠের অঙ্কগুলি করতে চলেছি, যেখানে আজকে আমি 4 দাগের অঙ্কগুলি করাবো। 4 দাগ ও 5 দাগের অঙ্কগুলি আজকে কমপ্লিট করব আশা করছি। তো দেখো 4 দাগে কি বলেছে। 4 দাগে বলেছে যে a/b সমান b/c। তো এটা আগের মতনই কি করবো না, a/b করব সমান b/c করব। এটাকে সমান k ধরে নেব। এটাকে সমান কি বলবো না, এটাকে k ধরে নেব। এখানে k ধরে নেওয়ার পরে ক্যালকুলেশন করতে হবে কি a/b সমান k বা a সমান b কে। এদিকে আবার কি হচ্ছে না, b/c সমান k হচ্ছে, তাহলে b সমান c কে। দেখো এখানে একটা বি এর মান আছে, আর এখানে বি আছে, তো দুটো বি এক জায়গায় রাখা যাবে না, তো আমাদেরকে সব সি দিয়ে আনতে হবে। অর্থাৎ এ সমান বি এর জায়গায় আমরা লিখবো সি কে ইন্টু কে। তাহলে এ সমান কি দাঁড়াচ্ছে সি কে স্কোয়ার। তাহলে এখানে দুটো মান পাওয়া গেল, এর মান হচ্ছে সি কে স্কোয়ার এবং বি এর মান হচ্ছে সি কে। এই দুটো মান দিয়ে আমরা অঙ্কগুলি করব। তো 1 নম্বর অঙ্ক কি বলছে দেখো, লেফট হ্যান্ড সাইড কি বলছে না, a প্লাস বি তার হোল স্কোয়ার বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা বলেছে। তো এটা আমরা ক্যালকুলেট করি, সমান কি দাঁড়াচ্ছে, এর মান এর জায়গায় আমরা সি কে স্কোয়ার লিখবো, যে সি কে স্কোয়ার প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে বি এর জায়গায় সি কে প্লাস সি তার হোল স্কোয়ার লিখবো। সরি, এখানে বি এর জায়গায় আমরা সি কে লিখবো। তো এখান থেকে উপর থেকে আমরা সি আর কে কমন যাচ্ছে ভেতর থেকে, তো বাইরে এসে স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে ভেতরে থাকছে একটা কে প্লাস 1 তার হোল স্কোয়ার। এখানে সি কমন যাচ্ছে, তো এখানে থাকছে কে প্লাস 1 ভেতরে। তো দেখো যে উপর নিচে যেগুলো কাটছে, সি স্কোয়ার কাটছে, এটা কে প্লাস 1 তার হোল স্কোয়ার, কে প্লাস 1 তার হোল স্কোয়ার কেটে যাচ্ছে, থাকছে কে স্কোয়ার। এটা লেফট হ্যান্ড সাইডে। তো রাইট হ্যান্ড সাইডটা আমরা দেখে নিই। রাইট হ্যান্ড সাইড কি বলেছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো দেখা যাক এটা কি আসছে। এর জায়গায় আমরা লিখবো সি স্কোয়ার কে 4 হয়ে যাবে, স্কোয়ার হোল স্কোয়ার করলে এটা, তো প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, বি এর মান বসিয়ে দিলাম, বি এর মান এখানে বসাবো, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো উপর থেকে দেখো সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, এখানে থাকছে কে স্কোয়ার প্লাস 1, নিচে থাকছে কি, নিচে সি স্কোয়ার কমন যাচ্ছে, ভেতরে থাকছে কে স্কোয়ার প্লাস 1। তো সি স্কোয়ার কাটছে, কে স্কোয়ার প্লাস 1 কেটে যাচ্ছে, থাকছে কে স্কোয়ার। এটা রাইট হ্যান্ড সাইড, এটাও লেফট হ্যান্ড সাইড, দুটোই সমান হলো, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS প্রুভড। এবার আমরা দেখো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কটা দেখো ভালো করে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। a স্কয়ার লেফট হ্যান্ড সাইড, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। এটাকে আমাদের রাইট হ্যান্ড অর্থাৎ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সমান আনতে হবে। এখানে মানগুলো বসাবো ডাইরেক্টলি। এর মান হচ্ছে সি কে স্কোয়ার, তো এখানে হোল স্কোয়ার করে হচ্ছে সি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, বি এর মান হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার ইনটু সি স্কোয়ার, যা আছে তাই রাখলাম। এখানে কে এর মানটা হচ্ছে সি কিউব কে টু দি পাওয়ার স্কোয়ার তো আছে, তার সঙ্গে 3 গুণ করলে 6, 3 গুণ 6 হচ্ছে, প্লাস 1/সি কিউব কে কিউব প্লাস 1/সি কিউব। ফার্স্ট ব্র্যাকেটে থাকলেও কোনো অসুবিধা নেই। এখন দেখো আমি এটা দিয়ে পুরোটাকে গুণ করে দেবো। তো এখানে টোটাল কত হচ্ছে দেখা যাক। সি এখানে দুটো, এখানে 6টা, টোটাল সি হচ্ছে 6টা, তাহলে সি টু দি পাওয়ার 6 কেউ 6টা হচ্ছে, কে টু দি পাওয়ার 6 হচ্ছে। একবার একটা লিখে নিচ্ছি, পরের লাইনে আমি গুণ করে দেখিয়ে দেবো কত আসছে। সি স্কোয়ার সি কিউব কে কিউব 1/সি কিউব। চলো একবার গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করলে কিছু উপর নিচে কাটছে, তাহলে এখানে 3টে সি, এখানে 6টা সি, তাহলে এখানে 3টে সি থাকছে, 6টা কে 6 হচ্ছে কেটে গেলে থাকছে না, কে থাকছে না এখানে, প্লাস এটার সঙ্গে দেখো এখানে 3টে কেটে গেলে 3টে থাকবে, সি কিউব কে কিউব। এখানে কি হচ্ছে সি, 3টে সি বাদ যাচ্ছে, অর্থাৎ সি কিউব কে টু দি পাওয়ার 6 থাকছে। তাহলে এটা দিয়ে গুণ করলে গুণফলটা এটা আসছে। তো এখানে সি কিউব অলরেডি আছে, সি কিউব অলরেডি এখানে রয়েছে। এখন এটার মান সি আর কে তার হোল স্কয়ার হোল কিউব হচ্ছে, অর্থাৎ বি কিউব, আর এখানে সি কিউব সি আর কে স্কোয়ার তার হোল কিউব যদি আমরা করি,
কি পাচ্ছি দেখো সি স্কোয়ার প্লাস বি কিউব, সরি স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব হয়ে যাচ্ছে। দেখো এর মানটা এখানে রয়েছে। তো এই মানগুলো নিয়ে অঙ্কগুলো করতে হবে। তো এটা ডাইরেক্টলি আমরা ভালো করে সাজিয়ে লিখি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। দেখো এটা রাইট হ্যান্ড সাইডে দিয়ে রেখেছে, অর্থাৎ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। অঙ্কটা এখানেই সমাপ্ত হচ্ছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা অনেকবার মাধ্যমিক পরীক্ষা এসছে এবং টেস্ট পরীক্ষাও এসছে, আশা করি তোমাদেরও আসতে পারে। ভালো করে অঙ্কটা করার চেষ্টা করবে। চলে যাবো 3 নম্বর অঙ্কে। আমরা 3 নম্বর অঙ্কটা করব 4 দাগের। তো 4 দাগের 3 নম্বর অঙ্কে বাঁ দিকে কি বলেছে দেখো, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা আছে। এটার বলেছে ডান দিকে কত আছে না 1, এটা 1 এর সমান আনতে হবে। তো আমরা দেখবো কিভাবে আনা যায়। এখানে মানগুলো বসিয়ে দিই ডাইরেক্টলি। এ বি এবং এ আর বি এর মান বসাতে হবে। এর মান হচ্ছে সি কে স্কোয়ার আর বি এর মান হচ্ছে সি কে। তো এই অনুযায়ী বসে এখানে সি কে স্কোয়ার ইন্টু সি কে ইন্টু সি, মানে সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি তার কিউব। এখানে হচ্ছে সি কে স্কোয়ার ইন্টু সি কে প্লাস সি কে ইন্টু সি প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার। দেখো উপরে এখান থেকে সি কমন যাচ্ছে, সি আসবে, এখানে সি আসলে 3টে হয়ে যাচ্ছে বাইরে, আর এখানে অলরেডি 3টে আছে, তাহলে কটা হচ্ছে 6টা। তাহলে সি হচ্ছে এখানে সি 6 ইন্টু কে, এখানে একটা এখানে দুটো 3টে, আর ভেতরে থাকছে কে স্কোয়ার প্লাস কে প্লাস 1 তার কিউব। নিচে দেখা যাক কি হচ্ছে। দেখো এখানে দুটো সি আছে, এখানে দুটো সি আছে, এখানে দুটো সি, তো সি স্কোয়ার কমন যাচ্ছে, সরি এখানে কিউব আছে একটা, তাহলে সি স্কোয়ার কমন যাচ্ছে, বাইরে এসে সি 6 হয়ে যাচ্ছে। এখানে কে একটা কেও কমন যাচ্ছে, এখানে এখানে দুটো কে, এখানে একটা কে, এখানে একটা দুটো কে আছে, তাহলে একটা কে যদি বাইরে আসে তাহলে কে কিউব থাকছে। এইখানে থাকছে কে স্কোয়ার প্লাস 1 প্লাস কে তার কিউব। এখন এটা আর এটা সমান হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, সি 6 কেটে যাচ্ছে, কে কিউব কেটে যাচ্ছে, থাকছে 1 ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। এটা খুব সহজ অঙ্ক ছিল। এবার আমরা চলে যাব 5 দাগের অঙ্কে। 5 দাগের অঙ্কগুলি করব। দেখো 5 দাগে বলেছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করি। 1 নম্বর 2 নম্বর দুটো অঙ্ক দিয়েছে। তো এই ক্রমিক সমানুপাতিক বলতে কি বোঝায় সেটা দেখো, বলেছে এ বি সি এবং ডি ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক কথার অর্থ যেটা হয় সেটা আমি এখানে লিখে দেখাচ্ছি। তো এ ইস টু বি হবে সমান বি ইস টু সি হবে সমান সি ইস টু ডি হবে। এটাকে ক্রমিক সমানুপাতিক বোঝায়, এভাবে লিখতে হয়। তো এটাকে আমরা কি লিখবো, এর আগে যেভাবে এ বাই বি করবো সমান বি বাই সি করবো, সি বাই ডি করবো। এটা ইকুয়াল টু কে ধরে নেবো, এটা ইকুয়াল টু কে ধরি। তো এখন এ বাই বি সমান কে, অর্থাৎ এ সমান বি কে হচ্ছে, আর বি বাই সি এটা সমান কে হচ্ছে, অর্থাৎ বি সমান সি কে, and সি বাই ডি এটা সমান কে, তাহলে সি সমান ডি কে। এখন দেখো সি এর মানটা আমরা এখানে বসে, তাহলে বি সমান ডি কে ইন্টু কে, অর্থাৎ বি সমান দেওয়া হচ্ছে ডি কে স্কোয়ার। এর মান বি এর মানটা এখানে বসাবো, তাহলে এ সমান ডি কে স্কোয়ার ইন্টু কে, তাহলে এ সমান দেওয়া হচ্ছে ডি কে কিউব। তাহলে এই 3টে মান আমাদের অঙ্কে ব্যবহার করতে হবে। চলো 1 নম্বর অঙ্ক দেখা যাক কি বলছে। লেফট হ্যান্ড সাইড কি বলছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা বলছে। তো এটা মান আমরা এখানে বসিয়ে দেবো। লেফট হ্যান্ড সাইডে কত আসছে দেখে নিতে হবে, এদিক থেকে করি সুবিধার্থে। তাহলে এর মান এখানে কি আছে না ডি কে কিউব, তাহলে এখানে হয়ে যাবে ডি স্কোয়ার কে 6 প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার কে 4, সি এর মান হচ্ছে ডি কে, ডি স্কোয়ার কে স্কোয়ার। এটার মান এখানে বসাবো, বি এর মান হচ্ছে ডি স্কোয়ার কে 4 হবে, সি আছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে প্লাস ডি স্কোয়ার আছে। তাহলে এই প্রথম পার্টটা থেকে আমরা যেটা কমন নেব সেটা হচ্ছে ডি স্কোয়ার আর কে স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার আর কে স্কোয়ার এখান থেকে কমন যাচ্ছে, এখানে থাকবে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এখান থেকে আমরা ডি স্কোয়ার কমন নেব, তাহলে ডি স্কোয়ার কমন গেলে কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 থাকছে। এই ডিটাকে এদের সঙ্গে গুণ করবো, তাতে ডি 4 হয়ে যাবে ইন্টু কে স্কোয়ার
আর k4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার দুটো সমান আছে বলে এটা সমানের জন্য আমরা স্কোয়ার করে দেবো। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখো, রাইট হ্যান্ড সাইড বলছে কি এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। তো এখানে আমরা মান বসাবো। এখানে এ এর মান হচ্ছে ডি কে কিউব, ডি কে কিউব, বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু ডি কে, সি এর মান প্লাস ডি কে ইন্টু ডি তার স্কোয়ার রয়েছে। তাহলে এখানে দেখো কটা করে ডি আছে না, দুটো করে, ডি স্কোয়ার বাইরে কমন আসছে, বাইরে স্কোয়ারের সঙ্গে এটা 4 হয়ে যাচ্ছে, ডি 4 হয়ে যাচ্ছে। আর কে এখানে একটা, এখানে 3টে, এখানে 5টা, তো একটা কমন যাচ্ছে মিনিমাম, তো বাইরে এসে স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার। দেখো এই পার্টটা আর এই পার্টটা মিলে গেছে, অর্থাৎ LHS সমান RHS প্রুভড। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। চলে যাব 5 দাগে 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কের লেফট হ্যান্ড সাইডটা আমি টুকে রেখে দিয়েছি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে a মাইনাস ডি তার স্কোয়ার। এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড। তো আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডের কাজটা করব। তো লেফট হ্যান্ড সাইডের মানগুলো বসাই। বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি কে, সি এর মান তার হোল স্কোয়ার প্লাস এটা মান হচ্ছে কত না ডি কে মাইনাস ডি কে কিউব তার স্কোয়ার, এর মান হচ্ছে ডি কে কিউব প্লাস বি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার। এখন দেখো প্রথমে আমি এতে ডি কমন নেব। সব কটা থেকে ডি আছে, এখান থেকে ডি কমন নিলে ডি স্কোয়ার, এখান থেকেও ডি কমন নিলে ডি স্কোয়ার, এখান থেকেও ডি কমন নিলে ডি স্কোয়ার। তাহলে 3টে থেকে ডি স্কোয়ার কমন নিচ্ছি বাইরে। তাহলে এখানে যেটা থাকছে যে কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস এখানে থাকছে কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তখন এগুলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে ফেলবো। যেটা হল এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো সেই অনুযায়ী এখানে আমাদের কে টু দি পাওয়ার 4 দাঁড়াবে প্লাস কে স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে কিউব এটা দাঁড়াবে। এখানে এটা সূত্রে ফেললে কে স্কোয়ার প্লাস কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k4 প্লাস এখানে দাঁড়াচ্ছে k4 প্লাস 1 মাইনাস 2k স্কোয়ার, ডি স্কোয়ার থাকছে। কিছু কাটাকুটি যাচ্ছে, তাহলে k4 একটা আর একটা দুটো, আর এখানে দুটো কেটে যাচ্ছে। কে স্কোয়ার এখানে দুটো আছে, এখানে একটা আর এখানে একটা, দুটো প্লাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে থাকছে যেগুলো লিখবো কে টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1। এটা সূত্র পড়ছে, সূত্রটা কি না কে কিউব মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন এই ডিটাকে ভেতরে যদি আমরা নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কোয়ার। অ্যান্ড ডি কে কিউব মানে হচ্ছে এ, তাহলে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। একবারই চলে আসলো। অঙ্কটা এখানে প্রুভড হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তীতে থার্ড পার্টে আমি পরের অঙ্কগুলি নিয়ে আসবো।